দালাল বা দালালি প্রতিষ্ঠান ছাড়া আপনি যদি ইউরোপীয় ইউনিয়নে মুভ অন করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের একটি সেনজেনভুক্ত কান্ট্রি। আমাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমরা পাই সেটা হচ্ছে যে ভাই আমার টাকা পয়সা কম, আমি কিভাবে ইউরোপীয় ইউনিয়নের কোনো একটা সেনজেনভুক্ত কান্ট্রিতে প্রবেশ করব। এক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি মোক্ষম সুযোগ তৈরি করতে পারে। 2025 সালে এসে ফ্রান্সে কর্মী সংকট দেখা দিয়েছে হঠাৎ করেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানের মধ্যে সেনজেন নিউজ থেকে একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, একদম লেটেস্ট একটা নিউজ। এই নিউজে যেটা বলা হয়েছে, ফ্রান্স নিডস আপ টু 310,000 ফরেনার ওয়ার্কার্স টু মেনটেন ইটস ইকোনমিজ। অর্থাৎ ফ্রান্সের ইকোনমিজ বজায় রাখার জন্য প্রায় 3,10,000 ফরেন ওয়ার্কারের প্রয়োজন। এই নিউজটা কিন্তু সাধারণ কেউ করে নাই, এটা হচ্ছে সেনজেন নিউজের একটা নিউজ, আপনারা দেখতেই পাচ্ছেন। এজন্য আমি বলবো যে এই নিউজটা করার মানেই হচ্ছে প্রায় 3,10,000 ওয়ার্কার তাদের কিন্তু প্রয়োজন এই মুহূর্তে। তা আরেকটু নিচের দিকে যদি আমরা আসি তাহলে এখান থেকে আরও অনেক কিছুই জানতে পারবো। আপনাদেরকে আমি দেখাচ্ছি স্ক্রল করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় এগ্রিকালচার সেক্টরের ওয়ার্কার সবচাইতে বেশি প্রয়োজন, মানে হচ্ছে জেনারেল লেভেলের ওয়ার্কারের প্রয়োজন। তারা এখানে পরিষ্কারভাবেই কিন্তু এখানে বুঝিয়ে দিচ্ছে। এখানে দেখুন কী লেখা। এখানে তারা যেটা বলছে সেটা হচ্ছে যে 2,50,000 থেকে 3,10,000 ওয়ার্কারের প্রয়োজন ফ্রান্সে আগামী 40 সালের মধ্যে। এজন্য আপনাদের প্রয়োজন একটি ফ্রান্স টাইপ ডি ভিসা। এই যে একটি ফ্রান্স টাইপ ডি ভিসা, এরকম একটি ডি ভিসার প্রয়োজন আপনার। এই ভিসাটি মূলত লং স্টে ওয়ার্ক পারমিট ভিসা। এটা মূলত মিনিমাম 3 বছরের হয়ে থাকে। আশ্চর্যের বিষয় হচ্ছে এই ভিসা প্রসেস মাত্র 15 দিনের মধ্যেই আপনি সাকসেস করতে পারবেন। এক্ষেত্রে না লাগবে কোনো দালাল, না লাগবে কোনো এজেন্সি, আপনি নিজেই প্রসেস করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে। বৈধ প্রসিডিওর হওয়ার কারণে 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনি টিআরসি পেয়ে যাবেন। টিআরসি পাওয়ার কারণে আপনি বাদবাকি সেনজেনভুক্ত কান্ট্রিগুলোতে কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি মুভ অন করতে পারবেন। ফ্রান্সের এই ডি টাইপ ভিসাটি হবে আপনার একটি সেনজেন ভিসা। তাছাড়া ওখানে 5 বছর থাকলে আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া এর ভিতরে আপনার ডিপেন্ডেন্ট আপনি নিতে পারবেন, আপনার ওয়াইফ কিংবা আপনার বাচ্চা। সুখবর এটাই, ফ্রান্সের ভিসার জন্য আপনার কোনো আইএলটিএসের প্রয়োজন নেই। আর বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপের দেশে কিন্তু আইএলটিএসের প্রয়োজন হয় না, এটা আপনারা ভালো করেই জানেন। এই ডি টাইপ ভিসার কস্ট হচ্ছে মাত্র 90 ইউরো, অর্থাৎ প্রায় 11,000 টাকা বাংলা টাকায়। এই ভিসাটি পাওয়ার জন্য আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী একটি ভ্যালিড জব অফার লেটারের প্রয়োজন ফ্রান্সের কোনো কোম্পানি থেকে। তবে সেটা রিলায়েবল কোম্পানি হতে হবে, যে কোম্পানি আপনাকে নিতে পারবে, রিক্রুট করার ক্ষমতা রাখে, ইতিপূর্বে বাংলাদেশ থেকে ওয়ার্কার নিয়েছে। সেই সমস্ত কোম্পানি থেকে আপনার একটি ভ্যালিড জব অফার লেটারের প্রয়োজন। আমরা কিছুক্ষণ পরেই জব অফার লেটারের জন্য আবেদন করার যে প্রসিডিওর সেটা আমরা আপনাদেরকে দেখাবো, সেটা অবশ্যই আপনারা দেখে যাবেন। আপনার প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনি যখন সিভি দিয়ে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যদি কোম্পানি আপনাকে নিতে চায় তাহলে ফ্রান্সের অথরিটির কাছে এই কোম্পানি কিন্তু আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্টের জন্য, মানে ওয়ার্ক পারমিটের জন্য। সেই আবেদনটি হবে ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে। আবেদনের সমস্ত খরচ বহন করবেন এমপ্লয়ার, অর্থাৎ আপনার মালিক। অ্যাপ্লিকেশন করার 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনার কাছে তারা অফার লেটার সহ ওয়ার্ক পারমিট প্রদান করবে। আর এই ওয়ার্ক পারমিট দিয়েই আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। মাত্র 90 ইউরো, অর্থাৎ 11,000 টাকা দিয়ে আপনি ভিসা অ্যাপ্লিকেশন ফি প্রদান করবেন, অ্যান্ড দেন ভিসার জন্য আবেদন করবেন। দেন আপনি 15 দিনের মধ্যেই ভিসা প্রসেস করে যেতে পারবেন। এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো সমস্ত কিছু কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, একটু লক্ষ্য করেই আপনারা বুঝতে পারছেন। ফ্রান্স হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি সমৃদ্ধশালী কান্ট্রি। ফ্রান্সের বর্তমান পপুলেশন 6 কোটির একটু বেশি। ফ্রান্সে একজন জেনারেল ওয়ার্কারের মিনিমাম স্যালারি হচ্ছে প্রায় 3,400 ইউরোর উপরে, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ টাকার উপরে। এছাড়া এই দেশটির পার্শ্ববর্তীতে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে সেনজেনভুক্ত, সেগুলো হচ্ছে বেলজিয়াম, লাক্সেমবার্গ, লিচেনস্টাইন, সুইজারল্যান্ড অ্যান্ড আপনার স্পেন। এই যে দেশগুলা, এই দেশটির পার্শ্ববর্তীতে রয়েছে। আপনি টিআরসি কার্ড পাইলেই কিন্তু এই দেশগুলোতে আপনি মুভ অন করতে পারবেন। এই দেশের ট্যাক্স সিস্টেম একদমই শিথিল, 0 to 45%। তবে একটু পরিবর্তন হতে পারে আপনার ইনকামের উপর ভিত্তি করে। এই দেশে হাই ডিমান্ডিং জব যেগুলো রয়েছে সেই জবগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে আমরা এখান থেকে যে জবগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন। প্রথমেই হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, অর্থাৎ কনস্ট্রাকশন সাইডের জব সবচাইতে বেশি। হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, মানে হেলথ কেয়ার, যারা হসপিটালে কাজ করতে পছন্দ করেন, হসপিটালের জবও এখানে কিন্তু রয়েছে।
এছাড়া টেকনোলজির জব আছে, সেলস অ্যান্ড মূলত ইকোনমিক্সের জব আছে, মানে হচ্ছে সেলস অ্যাসিস্ট্যান্ট, হাউসকিপার, এই টাইপের জব, বিভিন্ন টাইপের জব কিন্তু জেনারেল ওয়ার্কের রয়েছে। এগ্রিকালচার, ক্লিনার সহ সব ধরনের জবই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। যেমন কনস্ট্রাকশন মানে শুধুমাত্র কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার এরকম কিছু না। কনস্ট্রাকশনের মধ্যেই কিন্তু আপনার ওয়েল্ডার, তাছাড়া অনেক টাইপের জব কিন্তু রয়েছে। কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন টাইপের জব হয়ে থাকে। এছাড়া আপনি যদি হন একজন ওয়েল্ডার, এক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে ওয়েল্ডারের অসংখ্য জব রয়েছে। ওয়েল্ডার শব্দের অর্থ এখানে ওয়েল্ডার সোজা এখানে বলে দেওয়া হয় নাই। ওয়েল্ডারই হচ্ছে কনস্ট্রাকশন সাইডের আন্ডারের জব, মানে কনস্ট্রাকশন মানে হচ্ছে বিশাল একটা বিষয়কে, কয়েকটা কাজকে একত্রিত করে মূলত বোঝানো হয়। এখানে এসি টেকনিশিয়ান সহ বিভিন্ন টাইপের ওয়ার্কারের প্রয়োজন থাকে। এছাড়া প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তাছাড়া আপনি যদি একজন কার্পেন্টার হয়ে থাকেন, এক্ষেত্রে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্ত জবের কোনো একটা জব যদি আপনার জানা থাকে, আপনি জেনারেল ওয়ার্কে এই দেশে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি একজন সিএনসি অপারেটর হন, ওয়্যার হাউস ওয়ার্কার হন, তাছাড়া আপনি ফোর্কলিফট যদি চালাতে পারেন, এক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্ত বিভিন্ন জবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জেনারেল ওয়ার্কের। তাদের ট্যুরিজম সেক্টরে যে জবগুলো রয়েছে সেগুলো হচ্ছে, যেমন আপনি কিচেন হেল্পার যদি হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি একজন কুক হয়ে থাকেন এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একজন প্রফেশনাল ওয়েটার যদি হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনি যদি একজন হাউসকিপার হয়ে থাকেন এক্ষেত্রে আপনি হোটেল সেগমেন্টে অ্যাপ্লাই করতে পারবেন। আবাসিক হোটেলগুলোতে আপনি ট্রাই করতে পারেন। তাছাড়া আপনি যদি একজন সুইং অপারেটর হন এক্ষেত্রে আপনি গার্মেন্টসে ট্রাই করতে পারেন। আপনি চাইলে সিকিউরিটি গার্ডেও অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে সিকিউরিটি গার্ডের অসংখ্য জব আমি দেখছি এই দেশে আছে, সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়া আপনি আরও বিভিন্ন টাইপের জব আছে, যেমন কেয়ার ওয়ার্কার, যেমন নার্সিংয়ের টাইপের যারা পড়াশোনা করেছেন নার্সিং নিয়ে, তারা কিন্তু কেয়ার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারে। একটা প্রশ্ন আনতে পারেন যে ভাইয়া সার্টিফিকেট কি প্রয়োজন, এটা কি বাধ্যতামূলক জেনারেল ওয়ার্কের ক্ষেত্রে, মানে দক্ষতার সার্টিফিকেট বা দক্ষতার কোনো সনদপত্র এগুলোর কি প্রয়োজন? এগুলো আসলে জেনারেল ওয়ার্কের ক্ষেত্রে বাধ্যতামূলক না, থাকলে প্লাস পয়েন্ট হিসাবে কাজ করে। কাজের মধ্যে আমরা যদি আর কিছু নাও জানি তাও কিন্তু আমরা ড্রাইভিংটা আমরা অনেকেই কিন্তু জানি। এক্ষেত্রে ড্রাইভিংয়ে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এক্ষেত্রে আপনার আইএলটিএসের প্রয়োজন নাই, তবে দক্ষতার প্রয়োজন আছে, মানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে পেশাদার। এক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ড্রাইভিংয়ে। আর যদি বাংলাদেশে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স হয় তাহলে আপনি ফোর্কলিফট অপারেটর হিসাবে সর্বোচ্চ অ্যাপ্লাই করতে পারবেন। ধরে নিলাম এই সমস্ত কাজের মধ্যে কোনো একটা কাজ আপনি হয়তো জানেন, এক্ষেত্রে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে কীভাবে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন? এক্ষেত্রে ফ্রেন্স কোনো একটা এমপ্লয়ারের কাছ থেকে, কোনো একজন মালিকের কাছ থেকে যে আপনাকে রিক্রুট করতে পারবে, তার কাছ থেকে আপনাকে একটি ভ্যালিড জব অফার লেটার বা ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে। এখন আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা মূলত ওই সমস্ত কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবেন যারা আপনাকে ইন্টারন্যাশনালি ওয়ার্কার হিসাবে রিক্রুট করতে পারবে বা ক্ষমতা রাখে। সেই কোম্পানিগুলো কোথায় খুঁজে পাবেন বা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন? চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকুন। আবেদন করার পরে আপনি কিভাবে কোনো হ্যাসেল ছাড়াই ভিসার জন্য আবেদন করবেন এই সমস্ত বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। আমরা যেভাবে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করছি এভাবে লিগ্যাল প্রসিডিওরে আর কোথাও আপনি ইনফরমেশন পাবেন না। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর কথা বলবো না, চলুন তাহলে আবেদনের প্রসিডিওরটা দেখে আসি। আবেদন করার জন্য আপনাদেরকে গ্লাসডোরে চলে আসতে হবে, অর্থাৎ এই জব পোর্টালে আপনাদেরকে চলে আসতে হবে। সো এখানে আসার পরে এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো, অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। নাম্বার সহ সব কিছুই পিন কমেন্টে ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এখানে আসার পর আপনি আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি জব সার্চ করবেন সার্চ বারে। যেমন আমি কেয়ার ওয়ার্কার লিখে সার্চ করে রাখছি, আপনি অন্য কিছু লিখতে পারেন। আপনার কোয়ালিফিকেশনের মতো যে জব হয় সেটা আপনি এখানে সার্চ করতে পারেন। যেমন আপনি হাউসকিপার লিখতে পারেন, কিচেন হেল্পার লিখতে পারেন, যে কোনো কিছু আপনি সার্চ করতে পারেন। কনস্ট্রাকশন ওয়ার্কার লিখতে পারেন। এখানে মূলত আমি কেয়ার ওয়ার্কার লিখছি, এখানে দেখা যাচ্ছে যে এখানে অনেক জব দেখা যাচ্ছে, ঠিক আছে। হাউসকিপিং সহ অন্যান্য জবও এখানে দেখা যাচ্ছে। আপনি চাইলে স্পেসিফিকলি হাউসকিপিংয়ের জব যদি খুঁজে থাকেন তাহলে আপনি স্পেসিফিকলি হাউসকিপিং লিখে সার্চ করতে পারেন। যেমন আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এখান থেকে জাস্ট হাউসকিপিং লিখে সার্চ, তারপর এখান থেকে আপনারা যেটা রেজাল্টটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে হাউসকিপিংয়ের উপর যে জবগুলো আছে সব জব কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। একটু নিচের দিকে গেলে শুধু হাউসকিপিংয়ের জবই আপনি দেখতে পাবেন। এই যে হাউসকিপার হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আপনার যদি কোনো অভিজ্ঞতা বা সার্টিফিকেট আইএলটিএস না থাকে সেক্ষেত্রে এই জবগুলো মানুষ সিলেকশন করে, এগুলো ক্লিনিং টাইপের জব। এক্ষেত্রে এই জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এটার জন্য কোনো আলাদা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই। আপনাকে জব নাম্বার এটা কিন্তু কপি করতে হবে। যদি ইমেইলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেন তাহলে এই নাম্বারটা কিন্তু দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, কারণ তারা জব নির্ধারণ করার জন্য কোন জবে অ্যাপ্লাই করছেন সেটা বোঝার জন্য। তারপর এখান থেকে আপনি জব লোকেশন দেখতে পারেন, এটা হচ্ছে প্যারিস, অর্থাৎ মূলত ফ্রান্সের
যে প্যারিস শহর সেই শহরে জবটা হবে, এটা লিখে দিয়েছে তারা এখানে জব লোকেশনে। তাছাড়া এখানে বলতেছে যে রিজুমি দিয়ে আপনাকে আবেদন করতে হবে, এটাই আর কি মানে বোঝাচ্ছে এখানে কীভাবে আবেদন করতে হবে। এগুলো সবই আপনি যদি ভালো করে পড়েন রিকোয়ারমেন্ট সহ, এগুলো পড়লে কিন্তু আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে এখানে কী বলা হয়েছে। তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে যদি আসি, তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যালারি কত টাকা দেওয়া হবে ইয়ারলি, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এটা আপনি বাংলায় ট্রান্সলেট করে আপনি বুঝতে পারেন যে কত টাকা হবে না হবে, আপনি একটু বাংলাদেশি টাকায় বুঝে নেবেন এখানে কত টাকা হবে। তারপর এখান থেকে প্রতি ঘন্টায় বা প্রতিদিন কত মানে প্রতি সপ্তাহে কতদিন কাজ করতে হবে, কত ঘন্টা কাজ করা লাগবে, সব কিছু কিন্তু এখানে কিন্তু ফুললি কিন্তু লেখা আছে সঠিকভাবেই, আপনি একটু দেখে নেবেন। এখানে যদি কোনো ইমেল পান তাহলে ইমেইলের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন, আর যদি ইমেল না পান তাহলে আপনি মূলত এখানে তাদের সিস্টেম আছে, এখানে অ্যাপ্লাইয়ে প্রেস করে আপনাকে কিন্তু এখান থেকেই অ্যাপ্লাই করতে হবে। তাদের কোম্পানির ওয়েবসাইটে এসে আপনাকে এখান থেকে অ্যাপ্লাই নাওতে প্রেস করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখান থেকে এটা একটু ভালো করে পড়তে পারেন, আবারও একই রকমভাবেই লেখা, একই রকম সব কিছুই লেখা, আপনি চাইলে এখান থেকেও অ্যাপ্লাই সম্পূর্ণ করতে পারেন, ঠিক আছে। সো এখান থেকেই আপনাকে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে, যেহেতু তারা কোনো ইমেল ব্যবহার করেনি, মানে কোনো ইমেল যেহেতু দেয়নি, সেহেতু আমাদের ওই যে জব নাম্বার ওটা লাগবে না। দেন এখানে অ্যাপ্লাই প্রেস করে আমরা এখান থেকে জাস্ট অ্যাপ্লাই করতে পারবো। এক্ষেত্রে আমাদের এখান থেকে যে ডিরেকশনটা দেওয়া হচ্ছে, এখানে যা যা লেখার কথা বলা হচ্ছে এগুলো দিতে হবে। আমাদেরকে মেইল দেওয়ার কথা বলা হচ্ছে, আমরা এখানে মেইল দিয়ে কারেক্ট দিয়ে এখানে মেইলটা দিয়ে দিলাম। এরপর আমাকে একটা দেখানো হচ্ছে যে এখান থেকে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমাকে এই ফর্মটা ফিল আপ করে ফুললি ফিল আপ করে আমাকে কিন্তু সাবমিটে প্রেস করতে হবে। সাবমিটে প্রেস করলেই কিন্তু আমার অ্যাপ্লাই ডান হয়ে যাবে। এক্ষেত্রে এই ফর্মটা খুবই ছোটো একটা ফর্ম, আপনি ফিল আপ করার জন্য এত ইতস্তবোধ করার কোনো কিছু নাই। আমি সব কিছু সেভ করে রাখছিলাম, জাস্ট এখানে নামে আইসা জাস্ট সেভ করা প্রেস করলাম, দেন ঠিকানা সহ মানে সব কিছু চলে আসে, পোস্টাল কোড সহ যা যা চাইতেছে সব চলে আসে। জাস্ট এখানে কিছু প্রশ্ন আছে, দুই একটা প্রশ্ন, এগুলো কী করতেছে প্রশ্ন, এই প্রশ্নটা আগে পড়বেন, প্রশ্নটা চেঞ্জেস হতে পারে, ঠিক আছে। প্রশ্নটা বুঝে আপনি এখানে রিপ্লাইটা জাস্ট সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ছোট্ট করে কিছু লেখার জন্য বলতেছে, এটা ছোট্ট করে আপনি যেটা প্রশ্ন করতেছে সেটার উত্তরটা ছোট্ট করে আপনি দেবেন, ঠিক আছে। এখানে স্যালারি মিনিমাম কত টাকা চান বা এরকম কোনো একটা কিছু এখানে তারা আপনি মিন করার জন্য তারা বলতেছে, আপনি মিন করতে পারেন, ঠিক আছে। তারপর এখান থেকে আরেকটা দেখাচ্ছে, আপনি মানে এর আগে ইউরোপীয় ইউনিয়নে ছিলেন কি না, এই সমস্ত বিভিন্ন প্রশ্ন তারা করবে, এগুলার রিপ্লাই আপনি দেবেন। এখান থেকে আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা বা এক্সপিরিয়েন্সের কোনো সার্টিফিকেট থাকলে সেটা এখান থেকে অ্যাটাচ করে দেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে সেটার কোনো সার্টিফিকেট থাকলে সেটা অ্যাটাচ করে দেবেন। এখান থেকে জাস্ট রেজুমিটা আপনাকে দিয়ে দিতে হবে। আপলোড রেজুমি থেকে আপনাকে কিন্তু আপনার যে সিভিটা আছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। এখান থেকে ইউরোপাসের একটা সিভি আপনাকে তৈরি করতে হবে স্ট্যান্ড আপ ফরম্যাটে। আমি এখানে রেজুমিতে প্রেস করলাম, প্রেস করার পর এখান থেকে আপনারা আমি আমার সিভিটা কিন্তু এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখান থেকে আমি যে হাউসকিপিংয়ের যে সিভিটা, যেহেতু হাউসকিপারের জব সেহেতু আমি হাউসকিপিংয়ের এরকম একটা সিভি তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে ইউরোপাসের এরকম স্ট্যান্ড আপ মানের একটা সিভি যে কোনো এক্সপার্টের থ্রুতে তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এক্ষেত্রে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই, এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এইরকম ইউরোপাস স্ট্যান্ড আপ ফরম্যাটের সিভিটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেখে আসবেন। আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভিটা এখান থেকে অ্যাটাচ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট সিভিটা তৈরি করে এভাবে অ্যাটাচ করে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি মূলত এখানে যদি যে প্রশ্নটা করতেছে সেটার রিপ্লাই মেল না ফিমেল, আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, সেটা আপনি সিলেকশন করবেন, যেটা প্রয়োজন সেটা দেবেন। তো এখান থেকে টিকমার্ক করে এখান থেকে জাস্ট ফুল নেমটা লিখতে হবে। তো ফুল নেমটা আমার এখানে সেভ করা আছে, আমি এখান থেকে দেখিয়ে দিলাম, দ্যাটস ইট। অ্যান্ড দেন এখানে সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই ডান। সো এভাবে এতটাই সিম্পল, আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবেই আপনাকে ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্লাই সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ ফ্রান্সে অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে হবে ওয়ার্ক পারমিটের জন্য। ধরে নেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার পরে আপনার কাজ কী? অ্যাপ্লাই করার পরে আপনার কোনো কাজ নাই, আগামী 3 সপ্তাহের মধ্যে আপনার কাছে এই ধরনের কোনো ফর্ম তারা প্রোভাইড করতে পারে। এক্ষেত্রে এই ফর্ম যদি তারা পিডিএফের মাধ্যমে প্রোভাইড করে তাহলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মগুলোকে ফিল আপ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য ওয়ার্ক কন্ট্রাক্ট রেডি করে দেওয়ার জন্য, অর্থাৎ ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য। ওয়ার্ক পারমিটটি আসার পরে ওইটা নিয়ে আপনাকে এম্বাসিতে দাঁড়াতে হবে। এম্বাসিতে দাঁড়ানোর পূর্বে আপনাকে এম্বাসিতে আবেদন করতে হবে মূলত আপনাকে ভিসার জন্য। এক্ষেত্রে ভিসার জন্য আবেদন করার যে প্রক্রিয়াটা, এটার নিয়মটা একটু ব্যতিক্রম। অর্থাৎ প্রথমে ভিসার জন্য তাদের গভর্নমেন্টে আবেদন করতে হয়, যে গভর্নমেন্টের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনাকে আবেদন করতে হবে ভিসার জন্য। ভিসার জন্য আবেদন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসতে হবে। আসার পর আপনাকে তাদের কাছে ভিসার জন্য আবেদন করার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে অ্যাপ্লাই ফর ইয়োর ভিসা,
অ্যাপ্লাই ফর ইয়োর ভিসা, এখান থেকে আপনাকে প্রেস করে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার জন্য আবেদন করার জন্য আপনি একটু নিচের দিকে আসেন, এখান থেকে অ্যাপ্লাই ফর ইয়োর ভিসা, এখান থেকে আপনাকে প্রেস করতে হবে। অ্যান্ড দেন আপনাকে এখান থেকে ভিসার জন্য তাদের কাছে আবেদন করতে হবে, একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি পূর্বের অ্যাকাউন্ট থাকে লগ ইন করতে হবে, নয়তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে আপনি একজন কনসার্নের শরণাপন্ন হবেন, কারণ হচ্ছে এখানে আপনি নিজে এগুলো করতে পারবেন না, এগুলো আপনি নিজে করতে গেলে কোনো একটা সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? এজন্য আপনি তারপর হচ্ছে আপনাকে মূলত এই যে কাগজপত্র যেগুলো আছে সেগুলো জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবালে আপনাকে আবেদন করতে হবে। মানে এখানে দুইটা আবেদন করতে হবে, দুই জায়গাতে। একটা হচ্ছে তাদের গভর্নমেন্টে, অর্থাৎ তাদের দেশে সরাসরি আবেদন করতে হবে ভিসার জন্য। তারপর এই সমস্ত কাগজপত্র জমা দেওয়ার জন্য বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে আপনার যে কাগজপত্র, আনুষঙ্গিক ডকুমেন্টস, এগুলো পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল টেস্টের সার্টিফিকেট, তাছাড়া ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, বিভিন্ন কিছু, এগুলো সব কিছু কিন্তু আপনাকে জড়ো করে বিএফএস গ্লোবালে জমা দিতে হবে। এই সমস্ত বিষয়ে আপনি কোনোভাবেই কোনো কিছু বোঝা একটু মুশকিল হতে পারে, আমি বুঝতে পারছি হয়তো আপনার কষ্ট হচ্ছে বুঝতে, কিন্তু আসলে এই সমস্ত বিষয় বোঝার জন্য একজন প্রপার গাইডের প্রয়োজন, অর্থাৎ একজন কনসার্টের প্রয়োজন। এক্ষেত্রে আপনি যে কোনো কনসার্টের মাধ্যমে কাজ করাতে পারেন, একজন এক্সপার্ট একজন কনসার্টকে দিয়ে আপনি কাজটা করাবেন। এক্ষেত্রে আপনি আমাদের থ্রুতেও আপনি এই সহযোগিতাগুলো নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনি ওখান থেকে যোগাযোগ করবেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আসলে নিজে নিজে প্রসেস বলতে গেলে আপনি নিজেই যে প্রসেস করতে পারবেন এরকম কিছু না, মূলত হচ্ছে যে এখানে একটা গাইডের প্রয়োজন। আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি একজন আইটি এক্সপার্ট হন, তাহলে অবশ্যই আপনি নিজেই এটা প্রসেস করে নিতে পারবেন, আমি বিশ্বাস করি। বিএফএস গ্লোবালে যখন আপনি কাগজ জমা দেবেন তখন আপনাকে কিন্তু আবেদন করতে হবে এই ফর্মটা ফিল আপ করে। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাকে বিএফএস গ্লোবালে আবেদন করতে হবে মূলত আপনার কাগজপত্র জমা দেওয়ার জন্য। ফরাসি ওয়ার্ক পারমিট কিন্তু দেখতে কিন্তু ঠিক এইরকম হয়, ঠিক আছে? একটু পরিবর্তন হতে পারে কিন্তু এইরকমই। ইতিপূর্বে আমরা ইউরোপীয় ইউনিয়নে অ্যাপ্লাই করে যে ওয়ার্ক পারমিটগুলো পাইছি সেগুলোর একটা নমুনা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেন আপনারা নিজে নিজে চেষ্টা করুন, আশা করি ভালো কিছু হবে। এখানে যদি আপনারা নিজে নিজে চেষ্টা করেন, আশা করি ভালো কিছু সম্ভব। অনেকেই নিজে নিজে চেষ্টা করে সফল হচ্ছেন, আপনারাও চেষ্টা করুন। প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। কারো কিছু জানার থাকলে, বোঝার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।